আহ, আমাদের এই চ্যাপ্টারের প্রথমে কিছু বেসিক আইডিয়া নিতে হবে বিভিন্ন কোণ সম্পর্কে, বাট যতটুকু দরকার আমাদের জ্যামিতিক প্রবলেম সলভ করার জন্য ততটুকুই আমরা এখানে শিখবো আর কি। তো প্রথমে আমরা একটু দেখি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বলতে আমরা কি বুঝি? তো সন্নিহিত কোণ হলো, ধরে নাও এখানে আমি একটা কোণ আঁকলাম, এটা ধরে নাও 60 ডিগ্রি, ঠিক আছে। এখানে যদি আমি আর একটা কোণ আঁকি, এটা ধরে নাও 20 ডিগ্রি। এখন আমি ম্যাথমেটিক্যাল ডেফিনিশনে যাব না, জাস্ট সিম্পল ভাষায় যদি বলি, পাশাপাশি যে এখানে দুইটা কোণ আছে, একটা হলো 60 ডিগ্রি আর একটা হলো 20 ডিগ্রি, এই দুইটা কোণ পাশাপাশি না, তো এরা হলো সন্নিহিত কোণ। তো আমি যদি বলি এখানে 60 ডিগ্রির সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ সেটা হলো 20 ডিগ্রি। তুমি একইভাবে বলতে পারো যে 20 ডিগ্রির সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। এইটা আমাদের বুঝতে হবে। ওকে, তো আমরা এটা বুঝলাম। এখন আমি যদি আর একটা কোণের কথা বলি, যেমন প্রবৃদ্ধ কোণ, এটা কি বল বা এইটা জিনিসটা কি? তো ধরে নাও আমরা তো জানি এই পুরা কোণ, এই পুরা কোণ 180 ডিগ্রি বা এক সরল কোণ। তো আমি যদি এরকম একটা কোণ নেই যেটা আসলে 180 ডিগ্রি বড়, তাহলে আমি ধরে নাও এই লাইনটাকে একটু এইদিকে দিলাম, তাহলে অবশ্যই এই কোণটা একটু বড় হয়ে গেল। তো ধরে নাও এটা 210 ডিগ্রি, তাই না? এটা কত? এটা হলো 210 ডিগ্রি ধরে নাও। তাহলে এটা অবশ্যই কি 180 বড় না, ঠিক আছে। তার মানে প্রবৃদ্ধ কোণ হলো 180 বড় কোণ, 180 বড় কোণ। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো 180 বড় কত বড়? সেটা আবার 360-এর বড় হওয়া যাবে না। তাহলে এখানে আর একটা কথা, যে 360-এর ছোট কোণ, ছোট কোণ হতে হবে। তার মানে ওই কোণটাকে আমরা তখন প্রবৃদ্ধ কোণ বলতে পারবো। তার প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 180-এর বড় এবং 360-এর কি ছোট, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে বলি 410 ডিগ্রি, এটা অবশ্যই 360-এর বড় হয়ে গেল, তার মানে এটা হবে না, ঠিক আছে। কারণ আমাদের কন্ডিশন হলো 180-এর ছোট হইতে হবে, সরি 180-এর বড় হইতে হবে, যেটা বড়, বাট 360-এর ছোট না এই কোণটা, তাই না? তার মানে এটা হবে না। ক্লিয়ার? ওকে, এখন আমরা যদি আর একটা কোণে যাই, সেটা হলো পূরক কোণ। এটা আমার অনেক বেশি লাগে, এটা আমাদের অনেক বেশি লাগবে, ঠিক আছে। তাহলে পূরক কোণটা কি? তো ধরে নাও এখানে আমি একটা কোণ নিলাম, সেটা হলো এটা কত? 60 ডিগ্রি ধরে নাও। ওকে, এটা হলো 60 ডিগ্রি কোণ। এখন এখানে যদি একটা লম্ব টানি, তাহলে পুরাটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এইটুকু 30 ডিগ্রি হইতে হবে। তো পূরক কোণের কন্ডিশন হলো, প্রথম কন্ডিশন সেটা হলো দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে। দুটি কোণের যোগফল বা সমষ্টি, যোগফল 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। তাহলে ওই যে দুইটা কোণ আছে, তাহলে তারা পরস্পরের পূরক বলতে পারবা। তাহলে কি বলতে পারবো? যে এক্ষেত্রে আমি যদি বলি 60 ডিগ্রির পূরক কোণ কত? 30 কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। ওকে, আবার 30 ডিগ্রির পূরক কোণ কত? এখানে যদি বলতাম 30 ডিগ্রির পূরক কোণ 60। নট নেসেসারি যে তোমাকে এখানে চিত্র আঁকতে হবে। তোমাকে যদি বলা হয় র্যান্ডম যে 40 ডিগ্রির পূরক কোণ কত, বলো দেখি কত হবে? হ্যাঁ, তুমি কিভাবে বের করবা? যে 40-এর সাথে কত যোগ করলে আসলে 90 হচ্ছে, তো বোঝা যাচ্ছে 50, তার মানে 50 ডিগ্রি, সিম্পল। নট নেসেসারি যে তারা আসলে সন্নিহিত হইতে হবে, এটা র্যান্ডম যে কোনো হইতে পারে। যেমন আমি যদি একটা ত্রিভুজের কথা বলি,
ধরে নাও এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? সমকোণী ত্রিভুজ হলে এটা সুন্দর হয়। ওকে, তাহলে এটা একটা ধরে নাও সমকোণী ত্রিভুজ। এটা হলো কিভাবে বুঝলাম, এটা 90 ডিগ্রি, তাই। ওকে, তাহলে এ বি সি। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এটা 90 হলে এই দুইটা মিলে 90 হবে। তো আমি যদি এটা 30 ডিগ্রি বলি, তাহলে অবশ্যই এটা 60 ডিগ্রি হইতে হবে, তাই না? এটাই তো। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অন্য যে দুইটা কোণ আছে তারা পরস্পরের পূরক কোণ, তাই না? এবং আলটিমেটলি এগুলো এই দুইটা কিন্তু সূক্ষ্মকোণ। এখন বলবো সূক্ষ্মকোণ কি? তো এগুলো 8-এ পড়ে আসার কথা। আমরা সূক্ষ্মকোণ বিষয়টা কি বোঝায়? 90 ডিগ্রির ছোট কোণ, সিম্পল কথায়। তো এই দুইটা কি 90 ডিগ্রির ছোট কোণ না? ওকে, তাহলে আমরা বলতে পারবো যে সমকোণী ত্রিভুজের, এখানে একটা অনুসিদ্ধান্ত আসলে আসা যায়, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটা পরস্পর কি পূরক কোণ, ঠিক আছে? সূক্ষ্মকোণ দুটি পরস্পরের পূরক কোণ, কারণ তারা দুইটা মিলে কি 90 ডিগ্রি না, পরস্পরের পূরক কোণ। ওকে, এই দুইটা কথা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে যেখানে 90 ডিগ্রি তুমি বুঝে নিবা, মানে দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয় সমান, তাহলে বুঝে নিবা এই দুইটা পরস্পরের কি পূরক কোণ। আমি যদি বলি সম্পূরক কোণ, তাহলে সম্পূরক কোণটাও আসলে কিছুই না। আমরা এর আগের অংশে কি বলছি, দুইটা কোণ মিলে কি হইতে হবে, 90 ডিগ্রি হলে আমরা পূরক কোণ বলবো। তাহলে এখন এটা হলো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হইতে পারে। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা বলতে পারবো ওই দুইটা কোণ পরস্পরের কি সম্পূরক কোণ। তাহলে ধরে নাও এখানে একটা এক সরল কোণ আঁকলাম এরকম। তো এটাকে যদি দুই ভাগে ভাগ করি, যে কোনো র্যান্ডমলি ধরে নাও, তাহলে এইটুকু হলো ধরে নাও 120 ডিগ্রি, আর বাদ বাকি এখানে কত আসবে 60 ডিগ্রি। তাহলে কত হবে বলো দেখি, 120 প্লাস 60 যেটা 180, তার মানে বলতে পারবো 120 ডিগ্রির সম্পূরক কোণ হলো 60 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রির সম্পূরক 60 ডিগ্রি, ঠিক আছে? তোমার এর জন্য চিত্র আঁকতে হবে এরকম না। তোমাকে যদি বলা হয় 35 ডিগ্রির সম্পূরক কোণ কত, তাহলে তুমি এই 35-এর সাথে কত যোগ করলে 180 হয় বলো দেখি। আমরা যদি বলি এর সাথে তুমি 145 যোগ করে দেখবা 180 হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা বের করতে পারবো। তো আমরা মাথায় রাখবো যে যখনই বলবে যে সম্পূরক কোণ, তখন আমাদের কি করতে হবে, দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু পড়ে দিয়ে যাই, কারণ যদি আমরা 8-9 এগুলো পড়ছি, ধরুন আমি এখানে দুইটা সমান্তরাল রেখা নিলাম। সমান্তরাল তো আমরা বুঝি একদম দুইটা কি থাকবে, এভাবে পাশাপাশি একদম সমান সমান ভাবে থাকবে। অর্থাৎ একেবারে এই দুটার মধ্যে তুমি যেখানেই দূরত্ব নাও না কেন, লম্ব দূরত্ব পরস্পরের অলওয়েজ কি থাকবে, সমান দূরত্বে থাকবে। তো এগুলোকে বলবো আমরা সমান্তরাল রেখা। ওকে, তো সমান্তরাল রেখাকে যখন একটা রেখা এইভাবে ছেদ করে, দুইটা সমান্তরাল রেখাকে, তখন এখানে কিছু কোণ উৎপন্ন হয়। তো আমরা যদি এই দুইটা কোণ বলি, এটাকে আমরা বললাম A1, এটার নাম বললাম A2। তো এই A1 আর A2 পরস্পরের আবার একান্তর কোণ, ঠিক আছে? ক্লিয়ার? আবার আমি যদি এই দুইটাও বলি B1, এটার নাম দিলাম, এটা হলো B2, এবং এই দুইটাও কোণ পরস্পরের একান্তর। একান্তর মানে কি, এই যে একটা রেখার বামে ডানে থাকবে, মানে অপর পাশে, এই পাশে আছে এই রেখার এই ছেদকের এই পাশে একটা কোণ আছে, ঠিক ওখানে যাও এই পাশে একটা কোণ আছে। সো এগুলোকে বলবো একান্তর কোণ, এবং এই কোণগুলো পরস্পরের সমান হয়, এগুলো আমরা জানি। তাহলে A1 আর A2 সমান, B1 আর B2 কি সমান, ঠিক আছে? কেন? কারণ এগুলো একান্তর কোণ, একান্তর কোণ, ঠিক আছে? সো এগুলো আমাদের একটু বুঝতে হবে। আরেকটা যদি বলি, আমি যদি বলি দেখো এখানে এই A1 যেটা বললাম, A1 এর বিপরীতে এই একটা কোণ আছে। তো আলটিমেটলি আমি ধরে নাও এটাকে A3 বললাম, ঠিক আছে? তো এখানে আসলে A1 আর A3ও সমান। কেন? কারণ এগুলো বিপ্রতীপ কোণ, বিপরীত বলা যায়, বাট বইয়ে আমরা বিপ্রতীপ বলবো। এটাকে আমি যদি বলি এইটা হলো B2, এটার বিপ্রতীপ এ একটা আছে না, তো এটার নাম B3 দিলাম। তার মানে এখানে একইভাবে B2 আর B3ও কি সমান,
এবং এগুলো কেন? কারণ এগুলো পরস্পরের বিপ্রতীপ কোণ, কারণ পরস্পরের বিপরীতে আছে, ঠিক আছে, বিপ্রতীপ কোণ। ওকে, আরেকটা বিষয় এখানেও দেখো, আমরা এইটার বিপ্রতীপ কোণ এটা বলতে পারবো, এটাকে নাম দিলাম B4, তার মানে এই দুটাও সমান, তার মানে এখানে B1 আর B4ও কি সমান। একইভাবে A2 আর এটাও কি আমরা বলতে পারবো, এটার নাম দিলাম A4, ঠিক আছে। তাহলে A2 আর A4ও কি সমান, A2 আর A4ও সমান, কেন? সেম রিজন, এটা হলো কি বিপ্রতীপ কোণ, ঠিক আছে। ওকে, এখানে একটু আমরা আরেকটু যদি শিখি, ধরে নাও একটু এগুলো মিশিয়ে দিই, পরবর্তীতে আবার তোমরা একটু নোট করে নিও। ধরে নাও এখানে আর একটা কোণ আছে, এ একটা কোণ, এ একটা কোণ, তো এটা নাম যদি দিলাম এ, ধরে নাও A5, ঠিক আছে, এইটার নাম দিলাম A6। এবং দেখো এরা কি একই ছেদক রেখার একই পাশে আছে না, এটাও ডান পাশে এটাও ডান পাশে আমি যদি বলি, এবং দেখো এই দুইটা কোণ আসলে সমান হবে, কারণ এর দুইটা অনুরূপ কোণ, A6 এটা হলো অনুরূপ কোণ। একইভাবে এই যে এই কোণ আমি যদি এটা বলি B5 আর এটাও কি B6, এই দুটাও কি অনুরূপ কোণ, B5 আর B6, এখানেও এগুলো কি সমান, ঠিক আছে, এগুলোকে আমরা অনুরূপ কোণ বলবো। সেগুলো জাস্ট আমি একটু আলোচনা করলাম, কারণ এগুলো আসলে 8-এ পড়ে আসার কথা। ওকে, ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ভিডিও এই পর্যন্তই।